জিসান, কতটুকু কুয়াশা পড়েছে অগ্রহায়ণের মধ্যভাগে দেখতে পাচ্ছেন? আর এখন তো ধান ঘরে তোলার সময় কৃষকের ব্যস্ততা কেমন দেখছেন এই সময়, সেটাও জানাবেন। আর অগ্রহায়ণের শুরু থেকেই কিন্তু আসলে চুয়াডাঙ্গার প্রকৃতিতে শীতের অনুভূত হচ্ছে। আমরা দেখছিলাম যে দিনের বেশিরভাগ অংশেই কিন্তু আসলে সূর্যের দেখা মিলছে, কিন্তু সন্ধ্যা হলে এবং ভোরের দিকে শীতের অনুভূতিটা বেশ বাড়ছে। যখন সূর্য উঠছে তারপরে কিন্তু আসলে সেই শীতের স্থায়িত্ব অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু বাতাসের উত্তর থেকে বয়ে আসা হিম বাতাস কিন্তু আসলে সেই শীতের অনুভূতিকে আরো বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণে। অগ্রহায়ণের শুরু থেকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা আমরা দেখেছিলাম 14 থেকে 16 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। এই যে শীতের কারণে কিংবা ঋতু পরিবর্তনের কারণে আমরা যেমন দেখছি যে সাধারণ মানুষ, প্রাণ, প্রকৃতি একসাথে জীবন যাত্রারও কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটেছে। এখন যেহেতু মাঠে কৃষক আসলে নানান ধরনের ফসল ফলাতে ব্যস্ত, অনেকেই ধান ঘরে তুলছে, অনেকে আবার নতুন করে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছে, অনেকে সবজি উৎপাদন করেছে, সেগুলো মাঠ থেকে ঘরে তুলছে। সব থেকে বেশি কিন্তু কষ্ট পোহাতে হচ্ছে কৃষকদেরকে, কেননা কৃষকরাই কিন্তু আসলে ভোর সকাল থেকে মাঠে কাজ করেন এবং তারা কিন্তু আসলে এই শীতকে উপেক্ষা করেই অনেকটা তাদের যে জীবিকা নির্বাহের পথ, সেই পথ তৈরি করেন। আমরা কথা বলেছিলাম স্থানীয় আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, আজ থেকে আগামী 2-1 দিনের মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির পরে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে তাপমাত্রা আরো কিছুটা কমবে, ফলে শীতের অনুভূতি বাড়বে। সোহার। জিসান, ধন্যবাদ আপনাকে।